আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ তৌহিউদ্দিন সুমন, নবজাতক শিশু ও কিশোরক বিশেষজ্ঞ। এই শীতকালে আমাদের দেশে খেজুরের রস খাওয়ার প্রবণতা বেড়ে যায়। খেজুরের রস একটি খুবই পুষ্টিকর এবং শক্তিবর্ধক খাবার। এটাতে প্রচুর পরিমাণে গ্লুকোজ, আয়রন, ভিটামিন এবং খনিজ উপাদান আছে, যা বাজারে পাওয়া বিভিন্ন এনার্জি ড্রিঙ্ক থেকে শতগুণ ভালো। অনেকেই খেজুরের রস কাঁচা খেতে চান, বলেন খেজুরের রস কাঁচা খেতে স্বাদ বেশি, জাল দিয়ে খেলে স্বাদ নষ্ট হয়ে যায়। কথাটা ঠিক, কিন্তু খেজুরের রস কাঁচা খেলে নিপা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। নিপা ভাইরাসে ব্রেন সংক্রমণ হলে ৭১% ক্ষেত্রে মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। এটি একটি মরণঘাতী রোগ। এটার কোনো সুনির্দিষ্ট চিকিৎসাও নেই, এটা প্রতিরোধে সুনির্দিষ্ট কোনো টিকাও নেই। সুতরাং খেজুরের রস যদি জাল দিয়ে না খাওয়া হয়, তাহলে নিপা ভাইরাস সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যায়। রাতের বেলা খেজুর গাছে খেজুরের রস সংগ্রহের জন্য যে কলস থাকে, বাদুড় এসে সেখানে মুখ দিয়ে খেজুরের রস খায়। তখন বাদুড়ের মুখ থেকে লালা খেজুরের রসের সাথে মিশে যায় এবং এই লালাতে থাকা নিপা ভাইরাসটা খেজুরের রসে মিশে যায়। অনেকে আমাদেরকে বলেন যে আমরা কলসের উপরে জাল দিয়ে রেখেছি, ফলে বাদুড় মুখ দিতে পারবে না। কথাটা ঠিক, কিন্তু প্রবলেম হচ্ছে বাদুড় অনেক সময় ওই কলসের মধ্যে প্রস্রাবও করে দেয়। জাল দিয়ে রাখলেও প্রস্রাব খেজুরের রসে চলে যায়। বাদুড়ের প্রস্রাবেও নিপা ভাইরাসটা থাকে, ফলে জাল দিয়ে রাখার পরও বাদুড়ের প্রস্রাবের মাধ্যমে নিপা ভাইরাস খেজুরের রসে মিশে যেতে পারে। সুতরাং ছাতামাতা ফেসবুক পেজ হতে আমরা জানাতে চাই, কোনো বিভ্রান্তিতে পড়া যাবে না। অবশ্যই খেজুরের রস জাল দিয়ে খেতে হবে। কাঁচা খেজুরের রস খেলে নিজের এবং নিজের পরিবারকে আপনি বিপদের মধ্যে ফেলবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।